আল্লাহ যদি চান ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে আমাকে পেয়ে যাবেন। বাবা এবং সন্তান সম্মতি হয়ে গেলেন। কেমন পরীক্ষা! বাবা বলতে দেরি, সন্তান এখানে সম্মতি করতে দেরি হয় নাই। ফালাম্মা আসলামা, আল্লাহ নিজেই বলেন আসলামা, তাসনিয়া মুজাক্কার গায়বের সিগা, দুইজনই রাজি হয়ে গেলেন, আনুগত্য স্বীকার করে নিলেন। আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উপর করে শুয়ে দেওয়া হলো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে জবাইয়ের জন্য যায়, মিনার ময়দানে যায়, এদিক দিয়ে শয়তানের আক্রমণ করা শুরু হয়ে গেল। মুসনাদ আহমাদের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যায়, মিনার ময়দানে যায় তাকে জবাহ করার জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য, প্রতিমধ্যে বাধা হয়ে দাঁড়িয়ে গেলেন ইবলিস, শয়তান। ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের অবস্থা বুঝতে পেরে তিনি আরো দ্রুত চলতে আরম্ভ করলেন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন ইন্নী যাহিবুন, নিশ্চয় আমি চলমান, ইলা রব্বি, আমার রবের দিকে, সায়াহদিন, তিনি আমাকে পথ দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। উম্মতদেরকে অনেক বোঝালেন, কিন্তু উম্মতরা বোঝেন না। এরপর তিনি বললেন ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি, হে আমার রব, হাবিলি, আমাকে সন্তান দাও। কার কাছে চেয়েছেন? আর আওয়াজ করে বলেন কার কাছে? তিনি বলেন রব্বি হাবিলি, হে আমার রব, হাবিলি, আমাকে সন্তান দাও, মিনাস সলিহিন, নেককার পরহেজগার সন্তান আমাকে দান করো। আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু, বাশশারতু, বাশশারনা জমা মুতাকাল্লিমের সিগা, আল্লাহর ক্ষেত্রে হবে ওয়াহিদ মুতাকাল্লিম। আল্লাহ বলেন আমি আল্লাহ সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম, আমি আল্লাহ ধৈর্যশীল সন্তানের তাকে দান করলাম। কে জবাই হয়েছিল, কে কোরবানি হয়েছিল, এ নিয়ে সামান্য ইখতিলাফ। কোরআনের ভাষা ইসমাইলকে জবাহ করা হয়েছে, কোরবানি দেওয়া হয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ধারাবাহিকতায় একদল উম্মত এটাকে স্বীকার করতে চায় না। তারা বলে ইসহাককে জবাহ করা হয়েছে। এটা তারা মিথ্যার আশ্রয় নিয়েছে। তার যে কিতাব আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেই কিতাবের মধ্যে পরিবর্তন করেছে তারা নিজেরাই। কারণ আসমানি আল্লাহ তাআলা যত কিতাব এই জমিনে নবীদের উপরে আল্লাহ দিয়েছিলেন, সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই সব নবীদের কিতাবগুলো পরিবর্তিত হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে। উম্মতেরা বিভিন্ন রকম কিছু ঢুকিয়েছেন, আবার সেই কিতাবের মধ্য থেকে অনেক কিছু তারা মুছেও ফেলেছেন। কিন্তু আমার আল্লাহর কোরআনের ক্ষেত্রে এমনটা কেউ করতে পারে নাই, কারণ আমার আল্লাহর কোরআনের ব্যাপারে আমার আল্লাহ জানিয়েছেন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনায যিকর, আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এবং এই কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ নিয়ে নিয়েছি। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কাদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। কোরআনের হেফাজতের জিম্মাদার কে হয়েছেন? আল্লাহ বলেন হাফিজুন, ইসমে ফাইলের সিগা, আমি হেফাজতকারী। পূর্বের কোন কিতাবের ব্যাপারে আমার আল্লাহ বলে নাই আমি আল্লাহ তাওরাতের হেফাজতের জিম্মাদারি হলাম, ইনজিলের হলাম,
যে কারণে পূর্বের কিতাবগুলো পরিবর্তন ঘটে গেল। তাহলে কেন ইসমাইলের জায়গায় ইসহাককে তারা দাবি করলো? এটার কারণটা কি? কারণ হলো সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, বড় ছেলের নাম ইসমাইল, ছোট ছেলে তার নাম ইসহাক। ইসমাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের ওরস থেকে জন্মগ্রহণ করেন বিবি হাজার আলাইহিস সালামের গর্ভ হতে, তখন এই যে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 বৎসর। আওয়াজ করে বলেন কত বৎসর? 86 বৎসর। উনি বৃদ্ধ হওয়ার পথে ঠিক এমন সময় আল্লাহর কাছে কান্নাকাটি করে করে দোয়া করেছেন, ও মালিক রব্বি, হে আমার রব, হাবিলি মিনাস সলিহিন, আপনি নেককার পরহেজগার সন্তান আমাকে দান করুন। আল্লাহ তাআলা ইসমাইলকে দান করেছেন। এরপর ইসহাক আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছেন, তখন সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 99 বৎসর। জোরে বলেন কত বৎসর? তাহলে আল্লাহ তাআলা যদি পরীক্ষা নেন, প্রথম সন্তানের প্রতি থাকে মায়া মমতা অনেক বেশি, ঠিক কিনা বলেন? প্রথম সন্তান আল্লাহ তাআলা যদি পরীক্ষা নিয়ে থাকেন, তাহলে প্রথম সন্তানকে কোরবানি করার কথা বলাটাই যুক্তিসঙ্গত। 2 নাম্বার কথা, তাদের কিতাবের মধ্যে লেখা আছে স্পষ্ট, আল্লাহ তাআলা ইব্রাহিমের একমাত্র সন্তানকে কোরবানির অর্ডার করেছেন। একমাত্র সন্তান কখন হয়? বলে যার অন্য কোনো সন্তান থাকে না। তাহলে একমাত্র সন্তানের কথা যদি আসে, এটা সুস্পষ্ট ইসমাইলের কথা। ইসহাককে জবেহ করা হয় নাই, ইসহাককে কোরবানির আদেশ দেওয়া হয় নাই, বলা হয়েছে ইসমাইলের কথা। তারা কেন ইসহাকের ব্যাপারে কুরবানির কথা দাবি করে ইসমাইলের নামটা কেন কেটে দিলেন? ইসমাইলের নাম কেটে ইসহাকের নাম বসিয়ে দেওয়া হয়েছে, কত বড় দুঃসাহস! এটা তারা কেন করলেন? বলে হিংসার বশবর্তী হয়ে করলেন। কারণ ইসমাইল আলাইহিস সালাম, তার বংশধরের মধ্যে তেমন কোনো নবী নেই, শুধু আমাদের নবী মুহাম্মদ ছাড়া। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসমাইল আলাইহিস সালামের বংশধর। আর ইসহাক আলাইহিস সালামের বংশে অনেক নবী, ইসহাক ও ইয়াকুব ওয়াল আসবাত, অনেক নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন। অনেক নবী এখানে, তার অনুসারীরা এটা মেনে নিতে পারে নাই। আমাদের বংশে তো নবী, আর কোরবানি করা হলো ইসমাইলের বংশে। আর মুসা ঈসা আলাইহিস সালামের ধারাবাহিকতায় যে উম্মতগুলো পৃথিবীর জমিনে বিচরণ করলেন, তারা বললেন আমরা যে বংশের ধারাবাহিকতা ইসহাকের বংশে আমরা এসেছি, সুতরাং এই কিতাবের মধ্যে থাকবে ইসহাকের নাম, ইসমাইলের নাম কি করে থাকবে? হিংসার বশবর্তী হয়ে ইসমাইলের নামটা কেটে তারা ইসহাকের নামটা বসিয়ে দিলেন। আসলে বাস্তবতা হলো তারা মিথ্যার আশ্রয় নিয়েছে। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই ইসমাইলকে কুরবানির আদেশ করেছে। ফালাম্মা বালাগ, আল বুলুগ মাজদার থেকে বালাগ মাজির সিগা, যখন তিনি উপনীত হলেন মাহুস সায়া, বাবার সাথে চলার মতো বয়সে, ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ডেকে বলে, রে সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করেছি। আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবেহ করি, তোমাকে জবেহ করেছি। ফানজুর মাযা তারা, এর সন্তান, ফানজুর মাযা তারা, তুমি চিন্তা ফিকির করো এবং তোমার মতামত আমাকে তুমি জানাও। ফানজুর, চিন্তা করো, ফিকির করো, মাযা তারা, আমাকে তোমার কমেন্টস জানাও, তোমার মতামত জানাও। এখানে বড় শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াহি পেয়েছেন স্বপ্নে, তার মানে ওয়াহি, তিনি এটা করতে পারতেন। আল্লাহর ওয়াহি পেয়েছি, সুতরাং জবাইয়ের জন্য ইসমাইল রেডি হয়ে যাও। এটা ডিরেক্টলি না বলে ইনডিরেক্টলি ইসমাইলকে বললেন, রে ইসমাইল, আমি তো স্বপ্ন দেখেছি, কি তোমার মতামত এ ব্যাপারে? যোগ্য বাবার যোগ্য সন্তান, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া, যেমন বাবা তেমন সন্তান। ইসমাইল ডেকে বলে, ক্বালা ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, হে আমার আব্বা জান, আবাত ইফআল মা তুমার, ইফআল, আপনি কাজটা করে ফেলুন, তুমার, যা আপনাকে আদেশ করা হয়েছে।
আপনাকে যে আদেশ করা হয়েছে করে ফেলুন, এখানে ইসমাইল কেন বললেন আপনাকে আদেশ করা হয়েছে? আদেশের কথা কেন আসলো? কারণ ইব্রাহিম তো বলেন নাই আমাকে আদেশ করেছে, ইনি বলেছেন আমাকে স্বপ্ন দেখানো হয়েছে। ঠিক না বলেন? ইব্রাহিম বললেন আমি স্বপ্ন দেখেছি, আরা ফিল মানাম আন্নি আযবাহুকা, স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করি। ইসমাইল তো বলবে যা স্বপ্ন দেখেছেন তা আপনি পালন করুন। না না, এটা বলেন নাই। ইসমাইল বলে ইফআল মা তুমার, যা আপনাকে আদেশ করা হয়েছে তা আপনি করুন। এটা কেন বললেন? এর জবাব হলো ইসমাইল খুব ভালো করে জানেন নবীদের স্বপ্নটা আমাদের মতো সাধারণ কোনো স্বপ্ন না। নবীদের ঘুম আমাদের মতো ঘুম নয়। আমরা তন্দ্রাচ্ছন্ন হলে অজু ভেঙ্গে যায়, আর নবীদের ঘুমন্ত অবস্থায় তাদের অজু ভাঙত না। আবার আমাদের স্বপ্নগুলো বেহুদা স্বপ্ন হয়, শয়তানের আশ্রয় হয়, আর নবীরা এ থেকে আল্লাহ তাআলা তাদেরকে মাহফুজ রেখেছেন। আমাদের স্বপ্ন শুরু আছে তো শেষ নাই, আবার শেষ আছে তো আবার শুরু নাই। আমাদের স্বপ্ন শুরু শেষ আছে, আবার মাঝখানে নাই, স্বপ্ন মনে নাই। কিন্তু নবীদের স্বপ্ন এমন নয়। নবীদের স্বপ্নগুলো সাধারণ বিষয় নয়। নবীরা স্বপ্ন দেখেছেন মানে আমার আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার বাবা যেহেতু স্বপ্নের কথা আমাকে বললেন, এটা তো শুধু স্বপ্ন নয়, এটা আমার আল্লাহর পক্ষ থেকে সরাসরি ওয়াহি। এজন্য সন্তান রেডি হয়ে গেলেন। আল্লাহর অর্ডার, আল্লাহ বলেছে জীবন দিতে, এখানে করার কিচ্ছু নাই। কারণ আমাদের কোরআন আল্লাহ তাআলা নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, জীবিত থাকা মরে যাওয়া এগুলো সব হবে কার জন্য? ইসমাইল আলাইহিস সালাম রেডি হয়ে গেলেন। আবাতি ফাল মা তুমার, এতটুক বলে শুধু ক্ষান্ত হন নাই। ইসমাইল আলাইহিস সালাম বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। গরতাওয়াকুল মেকুনি হর সুবহ শাম मेरो सालत रस्ते तू अजला मकाम जुज़बा हक़ची ज़े मुखाज़ इन सुजा फज़ले उआ मस्ते दर जुमला जहा। এই ফার্সি কবিতার মধ্যে বলা হয়েছে প্রশংসা, তাওয়াক্কুল। গর তাওয়াক্কুল মানে সমস্ত ভরসা কার উপর হবে? ইসমাইল আলাইহিস সালাম ইনি ইনশাআল্লাহ শব্দ উচ্চারণ করেছেন। সাতাজিদুনি, হে বাবা আপনি আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে আমাকে পেয়ে যাবেন। বাবা এবং সন্তান সম্মতি হয়ে গেলেন। কেমন পরীক্ষা! বাবা বলতে দেরি, সন্তান এখানে সম্মতি করতে দেরি হয় নাই। ফালাম্মা আসলামা, আল্লাহ নিজেই বলেন আসলামা, তাসনিয়া মুজাক্কার গায়বের সিগা, দুইজনই রাজি হয়ে গেলেন, আনুগত্য স্বীকার করে নিলেন। আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উপর করে শুয়ে দেওয়া হলো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে জবাইয়ের জন্য যায়, মিনার ময়দানে যায়, এদিক দিয়ে শয়তানের আক্রমণ করা শুরু হয়ে গেল। মুসনাদ আহমদের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যায়, মিনার ময়দানে যায় তাকে জবাহ করার জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য, প্রতিমধ্যে বাধা হয়ে দাঁড়িয়ে গেলেন ইবলিস শয়তান। ইব্রাহিম আলাইহিস সালাম আরম্ভ করলেন, শয়তানকে পিছনে ফেলে দিলেন। ইতিমধ্যে আল্লাহ তাআলা জিব্রাইলকে ইব্রাহিমের সঙ্গী বানায় দিলেন। কিছুদূর যাওয়ার পর জামরায়ে আকবা নামে জায়গায় যাওয়ার পর
সেখানে শয়তান অতি দ্রুত গিয়ে সামনে দাঁড়ায় গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে তিনি জামআয়ে আকবা জায়গাতে 5টি কঙ্কর নিক্ষেপ করলেন শয়তানের দিকে। এরপর তিনারা আবার সামনে আরোহণ করা শুরু করলেন। জামআয়ে উস্তাতে যাওয়ার পর সেখানে গিয়ে আবার শয়তানকে আরো 5টি কঙ্কর নিক্ষেপ করে দিলেন। সেখানে যাওয়ার পর জিব্রাইল তো সঙ্গে আল্লাহ তাআলা সাথী হিসেবে পাঠিয়ে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছেন জবাহ করো, কারণ স্বপ্নটাই ওয়াহি, স্বপ্নটা ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে অর্ডার। বাবা এবং সন্তান উভয়জন একনিষ্ঠ হয়ে আনুগত্য স্বীকার করে নিলেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিল, ওয়াতাল্লাহু তাকে শুয়ে দেওয়া হলো, লিল জাবিল উপর করে শুয়ে দেওয়া হলো। উপর করে কেন শোয়ালো? কারণ হলো যাতে মায়ায় পড়ে না যায়। যদি মায়া লেগে যায় আমার আল্লাহর হুকুম পালন করা হবে না। কারণ আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ তাআলা জানিয়েছেন, আল্লাহ তাআলা যত আদেশ নিষেধ বান্দাদেরকে দিয়েছেন, যা সৃষ্টি করে রেখেছেন আল্লাহ তাআলা একটা লিমিটের মধ্যে রেখে দিয়েছেন। চাই সেটা আদেশ হোক, চাই সেটা আল্লাহ তাআলার কোনো সৃষ্টি হোক, লিমিটলেস করেননি, লিমিটের মধ্যে রেখে দিয়েছেন। তার মানে আল্লাহ তাআলার আদেশ ছিল এটা জবাহ করার কথা। এখানে প্রশ্ন হচ্ছে, আল্লাহ যদি আদেশ করে থাকেন তাহলে জবাই কেন হলো না? জবাই কিন্তু হয় নাই। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিল, ওয়াতাল্লাহু তাকে শুয়ে দেওয়া হয়েছে লিল জাবিল উপর করে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছুরি চালানো আরম্ভ করে দিলেন, কিন্তু গলা কাটে না। কেন কাটে না? জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা পিতলের তামার একটি তাপ সেখানে রেখে দিয়েছেন। ছুরি এবং গলার মাঝখানে পিতলের পাত সেখানে জিব্রাইলের মাধ্যমে রেখে দিয়েছেন। ইব্রাহিম টের পায় না, ছুরি চালায় কিন্তু গলাটা কাটে না। আল্লাহ তাআলা এরপর ইব্রাহিমকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ওয়ানাদাইনাহু, নাদাইনা জমা মুতাকাল্লিমের সিগা। তার মানে আমরা ডেকেছি। আল্লাহর ক্ষেত্রে জমা মুতাকাল্লিম হবে না, আমার আল্লাহর ক্ষেত্রে হবে ওয়াহিদ মুতাকাল্লিম। আমি ডেকেছি। আল্লাহ বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, এর ইব্রাহিম এখন একবার থামো, কারণ ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা, নিশ্চয়ই তুমি বাস্তবায়ন করেছো, সত্যায়ন করেছো হে ইব্রাহিম। কদ সাদ্দাকতা রুইয়া, তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করেছো। আর তোমার অগ্রসর হওয়ার দরকার নাই, তুমি তো চূড়ান্ত সফলকাম হয়েছ, তুমি তো চূড়ান্ত পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়ে গিয়েছো। ওয়াতাল্লাহু লিল জাবিল ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেন আমি মুহসিনদেরকে এভাবে প্রতিদান দিয়ে থাকি। পড়েন সুবহানাল্লাহ। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ বলেন ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে এতদিন পরে সন্তান দেওয়ার পর জবাহের জন্য আমি আল্লাহ নিজে জবাই করার জন্য আদেশ দেই নাই। এটা ছিল শুধুমাত্র তোমার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা নিজেই বলেন এটা ছিল সুস্পষ্ট তোমার জন্য পরীক্ষা। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা তোমার জন্য ছিল সুস্পষ্ট পরীক্ষা। এখন এখানে প্রশ্ন, আল্লাহ যদি আদেশ করে থাকেন তাহলে ফরজ নাকি? আল্লাহর আদেশের পরিমাপ হলো ফরজ বিধান, মানতেই হবে। তাহলে আল্লাহ আদেশ করলেন, স্বপ্নে দেখিয়েছেন, জবাহ করেছেন, তার মানে জবাহ করেছেন মানে করতেই হবে আদেশ। আল্লাহর হুকুম বিধান ফরজ, কিন্তু ইসমাইলের তো জবাই হলো না, গলা তো কাটে নাই। এটা কি করে হয়? আল্লাহর আদেশ কি করে মানা হলো? এর জবাব কোরআন দেয়। কোরআন বলে কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ তাআলা যে কোনো আদেশ দেয় একটা লিমিট, একটা বাউন্ডারি এরিয়া রেখে তারপরে আল্লাহ আদেশ দেয়। আল্লাহ তাআলা আদেশ দেওয়ার ব্যাপারে লিমিটলেস কখনো হন না। তার মানে এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ তাআলার আদেশ
আদেশটা ছিল ছুরি ফেসানো পর্যন্ত, জবে হওয়া পর্যন্ত আল্লাহর আদেশটা ছিল না। তবে আল্লাহ তাআলা এটাকে আগে রিভিল করেন নাই, ইব্রাহিমকে আগে জানান নাই। যেমন আপনি দেখেন নামাজের বিধান, قد جعل الله لكل شيء قدرا, নির্দিষ্ট পরিমাপ পর্যন্ত আদেশ আল্লাহ আদেশ করে দিয়েছেন। দাঁড়িয়ে কিয়াম করো, দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে নামাজ পড়ো, এটা বলেন কার বিধান? আর আওয়াজ করে বলেন কার বিধান? কিন্তু যে দাঁড়াতে পারবে না, বিকল্প ব্যবস্থা এখানে আছে না নাই? তার মানে লিমিট আছে না নাই? লিমিট সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তাআলা, সীমাবদ্ধতার মধ্যে আল্লাহ হুকুম জারি করে দিয়েছেন। এটা হলো 1 নাম্বার জবাব। 2 নাম্বার জবাব হলো, যদি কোনো আদেশ করা হয়, ওই আদেশটা পালন হওয়ার আগে যদি আরেকটি আদেশ দেওয়া হয়, তাহলে আগের আদেশটি বাতিল প্রমাণিত, বাতিল হয়ে যায়। আপনি যদি বলেন আব্দুর রহমান এদিকে আসো, এদিকে আসার আগেই যদি বলেন না ফিরে যাও, তার মানে আপনার আগের আদেশটা বাতিল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে আদেশ করলেন, তুমি জবাই করো তোমার সন্তান ইসমাইলকে। জবে হওয়ার আগে আল্লাহ তাআলা আবার ডেকে নিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তুমি সত্য প্রমাণিত করেছো, কত সদ্দাকতার রুইয়া। তার মানে আল্লাহ আগে আদেশ করেছেন বটে, তবে আমার আল্লাহ সে আগের আদেশটা নিজেই আবার ঘুরিয়ে দিয়েছেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এটাই হচ্ছে আল্লাহর হাকিকত। আল্লাহ তাআলা এরপর বলেন, কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলেন, আমি আমার ইসমাইলকে রক্ষা করেছি, বলেন সুবহানাল্লাহ। ওয়া ফাদাইনাহু, আমি আল্লাহ রক্ষা করলাম আমার ইসমাইলকে বিযিবহিন আযীম, বড় একটি পশু জবাহের মাধ্যমে আমার ইসমাইলকে গলা কাটা থেকে আমি আল্লাহ ফিরে নিলাম। অফাদাইনাহু বিযিবহিন আযীম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখতে পেলেন, জিব্রাইল বলে, ইব্রাহিম আপনি এবার আপনার সন্তানের উপর আপনি ছুরি চালানো বন্ধ করেন, আল্লাহর আদেশ এসেছেন, আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ কিন্তু সরাসরি নিজের ভয়েসে ডাক দেন নাই, অনাদাইনাও ডাক দিয়েছেন, মানে ইনডিরেক্টলি ডাক দিয়েছেন, জিব্রাইলের মাধ্যমে ডেকেছেন। জিব্রাইল ডাক দিয়ে বলে, ইব্রাহিম আপনি পিছনে তাকান। পিছনে তাকিয়ে দেখে বড় একটি দুম্বা দেখা যায়। এই দুম্বাটি জান্নাতের মধ্যে 40 বছর যাবৎ এটা লালিত পালিত হয়েছে, জান্নাতের দুম্বাটা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইসমাইলের গলা কাটা লাগবে না, আপনি দুম্বাটাকে আপনি জবাই করুন। দুম্বাটা জবাই করার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা, এই দুম্বার গোশত খাওয়াটাকে, মাংস খাওয়াটাকে হালাল করে দেওয়া হলো। এটা ইসমাইলের মা এবং ইব্রাহিমের ফ্যামিলির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া তার বাড়িতে পৌঁছায় দাও। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত সুন্দর সেই বকরি ছিল, সেই দুম্বাটা দেখতে অনেক সুঠাম, দেহের অধিকারী অনেক সুন্দর ছিলেন, যে কারণে আমরা বেছে বেছে সুন্দর গরুগুলো, সুন্দর পশুগুলো কোরবানি দেই। আর আমি গত জুমায় বলেছিলাম, কোরবানি যদি দেওয়াই হয়, পরিত্যাগ করে যদি দেওয়া হয় আল্লাহর জন্য, তাহলে কেন আমরা মাংস খাই? এর জবাব হলো, আসলে আল্লাহর জন্য আমরা দিয়ে দিলাম, এটা আমাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। এরপর আল্লাহ বলেন, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ বলেন, ওয়াতারাকনা, আমি আল্লাহ এটাকে জারি করে দিলাম, প্রচলন করে দিলাম, আলাইহি ফিল আখিরিন, শেষ পর্যন্ত। আখির মানে শেষ। কি শেষ? বলে কিয়ামত পর্যন্ত, দুনিয়ার জগৎ শেষ পর্যন্ত আমি আল্লাহ আমার ইব্রাহিম খলিল আর ইসমাইল জাবিরের জন্য আমি আল্লাহ তাদের এই দৃশ্যমান এই অবস্থানটা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রচলন করে দিলাম। এর মতো বড় সেলিব্রিটি কেউ হতে পারে? নবীদের মতো বড় সেলিব্রিটি কেউ নাই। কত বছর আগে, প্রায় 4,000 বছর আগে তেনারা বিদায় নিয়ে চলে গেছেন। এখনো তাদের ব্যাপারে আলোচনা আছে না নাই? আমার দাদার ব্যাপারে আলোচনা আছে না? কি বলেন? আমার দাদার দাদা, তার ব্যাপারে কোনো আলোচনা চলে না? না, চলে না। কত বছর আগে চলে গিয়েছেন। গোটা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোতে মুসলিম উম্মাহের জবান থেকে অশ্রুসিক্ত ভাষায় এরা ইব্রাহিমকে আর ইসমাইলকে স্মরণ করে। আল্লাহ তাআলা এমন স্মরণীয় সেলিব্রিটি করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ তাদের গুণগান আর তাদের কথা আলোচনা করবে। ইসমাইল আলাইহিস সালাম কেমন নৈকট্যপ্রাপ্ত হয়েছেন? আল্লাহ তাআলা আমার নবীকে ইসমাইলের কথা বলেছেন, ও পয়গম্বর
আপনি ইসমাইলের কথা স্মরণ করুন। সুবহানাল্লাহ পড়বেন না? সাধারণ কথা, আমার নবীকে আল্লাহ বলেন ওয়াজকুর ফিল কিতাব, ও পয়গম্বর আপনি স্মরণ করুন, উযকুর স্মরণ করুন, ফিল কিতাব ইসমাইল, ইসমাইলকে স্মরণ করুন। আমার নবীকে আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের নাম ধরে ধরে বলেছেন, আবার কোথাও বলেছেন ওয়াজকুর আবেদানা আইয়ুব, ও পয়গম্বর আপনি আইয়ুব নবীর কথা স্মরণ করুন। আবেদানা আইয়ুব ইযনাদা, ওয়াজকুর আবেদানা আইয়ুব আন্নী মাসানিয়াদ দুররু, যখন আমি তাকে অসুস্থতার মাধ্যমে পাকড়াও করেছি। এখানে আল্লাহ বলেছেন ওয়াজকুর আবেদানা ওয়াজকুর ফিল কিতাব ইসমাইল, ইসমাইলের কথা আপনি স্মরণ করুন। ইসমাইল আপনার পূর্বের নবী, যার বংশে আপনি এখানে এসেছেন। আবেদা ওয়াজকুর ফিল কিতাব ইসমাইল ইন্নাহু, নিশ্চয়ই, কানা শেষ, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদা, ইসমাইল ছিল ওয়াদার উপর, প্রতিশ্রুতি প্রমিসের উপর ছিল অটল অবিচল। ইন্নাহু ওয়াজকুর ফিল কিতাব ইসমাইল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, এবং তিনি ছিলেন নবী এবং তিনি ছিলেন রাসূল। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু, এবং তিনি তেনার পরিবারদেরকে আদেশ করেছেন বিসসালাতি ওয়াজ যাকাত, সালাতের ব্যাপারে এবং যাকাতের ব্যাপারে আদেশ করেছেন। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা, আল্লাহর স্পষ্ট ঘোষণা হলো এই ইসমাইল ওয়া কানা ইনদাহু মারদিয়্যা, এই ইসমাইল আমার আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে গিয়েছেন, রাজি হয়ে গিয়েছেন। আল্লাহর কাছে সে প্রিয় কেমন বলে, আল্লাহ তার উপর রাজি হয়ে গেছেন। ইনদা রাব্বি মারদিয়্যা, সন্তুষ্ট হয়ে গিয়েছেন। এটা কিসের দ্বারা হয়েছে? আনুগত্যের দ্বারা হয়েছে। আওয়াজ করে বলেন কিসের দ্বারা? আজ আল্লাহ তাআলা সন্তান জবেহ করার ব্যাপারে আদেশ দিয়েছিলেন, সাধারণ কোনো কথা নয়। যদিও আমরা লোক মুখে শুধু বলা বলে কোরআন থেকে কথাগুলো শুনে নেই, কিন্তু বাস্তবতা তাদের কতটা কঠিন ছিল এটা চিন্তা ফিকির করলে, চিন্তা ফিকির ছাড়া অনুধাবন করা কখনো সম্ভব, বা পরীক্ষার ওই রকম পরিস্থিতি না হলে অনুধাবন করা সম্ভব নয়। আল্লাহ তাআলা যেমন আদেশ করেছেন তারা রাজি হয়ে গিয়েছেন। এজন্য আমরা মুসলিম, আল্লাহর আদেশের ব্যাপারে আমাদের এখানে কোনো কথা চলবে, কোনো কমেন্টস, কোনো বক্তব্য এখানে চলবে না। কি বলেন? আল্লাহর আদেশ যেখানে, মুসলিমরা সেখানে দাবিয়ে পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য আল্লাহ তাআলা আমাদের কোরবানিটাকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের স্মরণে এই কোরবানিটাকে পরিপূর্ণভাবে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার উসিলা হিসাবে কবুল করে নেন। সহিভাবে কোরবানিটাকে আদায় করার মতো তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই, যে আলোচনা করা হলো কোরআন থেকেই করা হয়েছে, তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনা থেকে সঠিক শিক্ষাটাকে গ্রহণ করে আল্লাহর আনুগত্যটাকে নিজের অন্তরে, নিজের লাইফে সেট করার মতো তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন।